নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের অড সেমিস্টার এক্সামিনেশান দিতে চলেছো, তার আগে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা আগে ইয়ারল্যাগ বা সাপ্লি এরকম পেয়েছিলে এবং তারা পুনরায় কিন্তু তোমাদের যে কলেজে রিঅ্যাডমিশান নিতে চাইছো, তো তোমরা অলরেডি অনেকেই কিন্তু রিঅ্যাডমিশান নিয়ে ফেলেছো, অনেকেই এখনও অবধি নাওনি। তো যারা রিঅ্যাডমিশান এখনই নাওনি তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে তোমরা রিঅ্যাডমিশান প্রক্রিয়াটাকে কমপ্লিট করো। তার কারণ আগামী যে আসছে আমাদের 5 তারিখ, সেই তারিখের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের 5 তারিখের মধ্যে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদিকে সেই রিঅ্যাডমিটেড স্টুডেন্টদের লিস্ট কিন্তু পাঠাতে বলেছে স্টেট কাউন্সিল। এবং যেহেতু এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, তার কারণ তার সাথে সংযুক্ত রয়েছে তোমাদের আপকামিং অড সেমিস্টার এক্সামিনেশান পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া। সেই জন্য আমি বলবো যে রিঅ্যাডমিশান যারা নিয়েছো তারা অবশ্যই কিন্তু তাদের কলেজে এটা জানাও, এবং যারা নতুনভাবে রিঅ্যাডমিশান নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি যা যা তোমাদের প্রসেস আছে সেগুলোকে করে নিও। কারণ তার সাথেই কিন্তু তোমাদের অড সেমিস্টার এক্সামিনেশনের বিভিন্ন প্রসেস যুক্ত রয়েছে। তো তার জন্য তোমরা একবার নিজেদের নামগুলো ভেরিফাই করে নেবে কলেজের থ্রুতে যে তোমাদের নামগুলো রিঅ্যাডমিটেড স্টুডেন্টের লিস্টে আছে কি না, এবং তারপরেই কিন্তু তোমরা পরবর্তী সিদ্ধান্ত নেবে। কারণ স্টেট কাউন্সিল এ বিষয়ে খুব স্ট্রিক্ট নোটিশ কিন্তু কলেজগুলোকে পাঠিয়েছে। তো 5 তারিখের মধ্যে কিন্তু কলেজকে লিস্ট পাঠাতে হবে, তাই তার আগেই তোমরা নিজেদের নামগুলো একবার ভেরিফাই করে নাও। কোনো স্টুডেন্ট যেন বাদ না যায় যারা নতুনভাবে কলেজে অ্যাডমিশান নিয়েছো তাদের নামগুলো। ফলে এটা কিন্তু একটু দেখে নিও। আমার কাছে নোটিশটা এলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে।